ভিডিওটা যখন আপনি দেখতে পাচ্ছেন বা আপনি দেখছেন, তাহলে অবশ্যই আপনার হাতে স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড। তো আপনি কীভাবে আপনার ফোন থেকে একটা ওয়েবসাইট তৈরি করবেন? আপনার একটা নিজের ওয়েবসাইট থাকবে, যেমন ইন্টারেস্টিংয়ের বিষয় না, আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেখানে আপনার বিভিন্ন তথ্য থাকবে, কিছু কন্টেন্ট আপনি আপলোড করবেন, অথবা একটা ইন্টারেস্টিংয়ের বিষয়। হ্যাঁ বন্ধুরা, আপনার ফোনে মাধ্যমে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েব পেজ তৈরি করবেন, আর সেটা কীভাবে সম্ভব আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা না টেনে স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, দেখতে পারবেন। তো এই যে ওয়েবসাইট, ওয়েব পেজ তৈরি করতে মূলত অনেক কিছু জানার প্রয়োজন আছে। সো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ HTML এর সাহায্যে যেহেতু আমরা ওয়েবসাইট তৈরি করবো, সো HTML এর সম্পূর্ণ ধারণা আপনাদেরকে দিতে হবে আমার। সো এক ভিডিওতে এই সম্পূর্ণ ধারণা দেওয়া, আমার মনে হয় যে একটা ভিডিও যদি দীর্ঘায়িত হয়ে যায় তাহলে আপনারা দেখতে অনীহা প্রকাশ করবেন, ফলে আপনারা সম্পূর্ণটা দেখবেন না, ফলে শিখতে পারবেন না। বা এই কারণে আমি চাচ্ছি কিছু খণ্ডে খণ্ডে আপনাদেরকে এই ভিডিওগুলো দিতে। আজকে প্রথম পার্টে আপনি দেখতে পাবেন কীভাবে একটা ওয়েব পেজ তৈরি করবেন আপনি সরাসরি, আবার ওয়েব পেজে কিছু লিখবেন কীভাবে, এগুলো আমি আপনাদেরকে আজকের এই পর্বে বিস্তারিত দেখাবো। বাকিগুলো ওয়েবসাইট তৈরি করা, ওয়েবসাইট ডিজাইন করা, ওয়েবসাইট ডেভেলপ করা, এগুলো সব আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আশা করি সবগুলো টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। সো গাইস, আর ভিডিও দীর্ঘায়িত না করে চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক, দেখাই আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোন থেকে কীভাবে ওয়েব পেজ তৈরি করবেন। চলুন যাই। সো ভিউয়ার্স, আজকে যেহেতু আপনাদেরকে আমি একটি ওয়েব পেজ তৈরি করে দেখাবো, তো তার আগে আপনাদের মোবাইলে কীভাবে লিখবেন, একটা ওয়েব পেজ কীভাবে আপনি তৈরি করবেন সে বিষয়ে জানা দরকার। তো আজকে প্রথম পার্ট, আজকে আমি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দ্বারা একটি পেজ তৈরি করে দেখাবো। তারপরে দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট, এরকম করে কিছু পার্ট হবে। সেই পার্টগুলোতে আমি পর্যায়ক্রমে একটি ওয়েব পেজ তৈরি করে, ওয়েবসাইট তৈরি করে সেটা ডিজাইন করে দেখাবো। সো আজকে শুধু ওয়েব পেজ তৈরি করব এবং ওয়েব পেজে কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। সো সর্বপ্রথম আপনাদের ফোনে প্লে স্টোরে গিয়ে অ্যান্ড্রয়েড, এই যে অ্যান্ড্রয়েড ফ্রি HTML এডিটর, এই অ্যাপসটা আপনারা নামিয়ে নেবেন। আমার অ্যাপসটা নামিয়ে নেওয়া আছে, আমি ডেসক্রিপশনে এর ওকে আমি একটা নিউ পেজ নিলাম। সো আমরা তো এটার নাম জানি না, এটা হচ্ছে লেস দ্যান, এটা হচ্ছে লেস দ্যান, বাট কম্পিউটারের ভাষায় এটা একটা হচ্ছে স্টার্টিং ফাংশন। দেখুন আমি কি বলতেছি, যে HTML যদি এখানে আমি লিখি HTML লেখার পরে এটাকে যখন আমি ক্লোজ করে দেবো, এটা কি করলাম, আমি ক্লোজ করে দিলাম। HTML লেখার পরে এটা গ্রেটার দ্যান দিলাম, দিয়ে এটা বন্ধ করে দিলাম। বাট দেখুন এখানে কি হয়, আমি এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে স্টার্ট, HTML এর স্টার্ট। আর আমি যে এখানে ক্লিক করলাম, এটা আমার এন্ডিং। এখন যদি আমি এখানে বার নিয়ে এসে আমি এন্টারে চাপি, দেখুন এটা হচ্ছে HTML এর স্টার্টিং এবং এন্ডিং। এখন আমরা তো HTML দ্বারা লিখব, তাই না? তাহলে কোনো একটা ওয়েবসাইটে যে আমরা কিছু সার্চ দিই, তাহলে সেটা কি হয়, ট্যাবে একটা নাম আসে। মানে যদি ক্রোম ব্রাউজার হয় তাহলে উপরে ওয়েবসাইটের নাম আসে, আবার যদি কম্পিউটার হয় তাহলে কম্পিউটারের ডেস্কটপে ওই যে উপরের ট্যাবে ওই ওয়েবসাইটটার নাম আসে। সো ওই নামটা আমরা এখানে লিখব, HTML এর এখানে কীভাবে লিখব সেটা বলি। এখানে আমি আরেকটা ট্যাগ নেব, সেটা হবে যে হেডলাইন। তাহলে তো ওটা ওই যে উপরে যে লেখাটা, ট্যাবে যে লেখাটা দেখা যাচ্ছে, তাহলে সেটার নাম তো হেডলাইন হওয়ার কথা, তাই না? তো এখানে হেড লিখবো আমি, এখানে হেড লিখবো এবং হেডের ক্লোজ দিয়ে দেবো। এখন হেড লিখবো, তাহলে হেডের বাহিরে, মানে হেডের ভিতরেই যদি আমি কোনো কিছু লিখি তাহলে হেডিং হবে। তো আমি এখানে আরেকটি নেব, ট্যাগ নেব, সেই ট্যাগটি হচ্ছে টাইটেল ট্যাগ। সো টাইটেল ট্যাগ আমি ক্লোজ করে দেব। তো আপনাদেরকে বলে রাখি যে এখানে বিষয় যেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কোনো ট্যাগ যদি নেন তাহলে সেই ট্যাগ আপনি কী করবেন,
ক্লোজ করে দেবেন। আপনি যে ট্যাগ নেবেন সেই ট্যাগ আপনি ক্লোজ করে দেবেন। দেখুন আমি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ট্যাগ ক্লোজ করে দিচ্ছি। সো এখানে আমি কিছু লিখবো, আমি হেডলাইনে মানে আমার ওয়েবসাইটের যে নাম সেটা আমি এখানে লিখবো। সো আমি আমার চ্যানেলের নাম এখানে লিখতে চাচ্ছি, MA স্পেস কারিম। আমি ক্যাপিটাল লেটারতে লিখতে চাচ্ছি সব টেক, MA কারিম টেক, এটা আমার চ্যানেলের নাম। সো আমি আমার চ্যানেলের নামটা লিখলাম। সো এই গেল আমার হেডিং। এটাকে অবশ্যই সেভ করে নিতে হবে। সেভ যদি না করেন তাহলে এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, এখানে আমি সেভ করব এটা। এই পাশে এটা দেখতেছেন, এটা হচ্ছে এক্সটেনশন। আসলে আমরা এক্সটেনশনের কাজ সম্পর্কে কতটুকু জানি? এখানে যদি আমি HTML না লিখে যদি আমি ডকুমেন্ট লিখতাম, DOCX লিখতাম, তাহলে এটা ডকুমেন্ট আকারে ওপেন হতো। মানে আমি যদি ওই এখানে এই ফাইলটাতে যা ক্লিক করি তাহলে এটা ডকুমেন্ট আকারে ওপেন হতো। আবার এখানে যদি আমি PDF লিখি তাহলে PDF আকারে ওপেন হতো। আমি যদি এখানে যদি HTML লিখি তাহলে HTML হিসাবে ওপেন হবে। সো এক্সটেনশনের কাজ এটাই মূলত। তারপরে আমি যদি এখানে JPG লিখি তাহলে পিকচারে ওপেন হবে। আমি যদি এখানে MP4 লিখি তাহলে যদি এটা ভিডিও না থাকে তাহলে সেটা আনসাপোর্টেড লেখা দিবে। সো এক্সটেনশনের কাজ এটা। সো এটা আমার HTML-এই রাখতে হবে। আর আমি আমার এটার নাম রাখবো হচ্ছে, এটা আমি সেভ করে রাখলাম। সো এটা আমার সেভ হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার সেভ হয়ে গেছে, HTML সেভ হয়ে গেছে। এখন আমি এটা ওপেন করব। দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ওয়েব পেজ চলে এসেছে। আমি একটা ওয়েব পেজ নিয়েছি, সেই ওয়েব পেজটা চলে এসেছে। সো এই ওয়েব পেজটাতে আমি আজকে লিখবো, ওয়েব পেজটাতে লিখবো এবং লিখার কি মানে বিভিন্ন ধরনের স্টাইল, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো আমি এবার আমি বডি লিখবো। সো এতটুকু হেড বলতে আমি বোঝাচ্ছি যে এটা আমি কোনো ওই ব্রাউজে ওপেন করি নাই। যদি ব্রাউজে ওপেন করতাম তাহলে তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম যে এই হেডটা কীভাবে দেখায় উপরে ট্যাবে, এই MA কারিম ট্যাগ এটা দেখাবে। সো আমি এখন নেব বডি। তো একটা বিষয় মনে রাখবেন যে এই হেডের ভিতরে শুধু টাইটেলটাই বসাবেন। আপনার টাইটেল বাদে যে বডি বলতে আপনার এই যে এই পেজটা, এটা হচ্ছে বডি। এর উপরে যা লিখবেন সবই হচ্ছে বডি। সো বডিটা কখনো হেডের ভিতরে থাকে না, আমরা জানি। হেডের জায়গায় হেড থাকে, বডির জায়গায় বডি থাকে। সো আমরা এটা জানি, হেডের জায়গায় হেড, বডির জায়গায় বডি থাকে। সো আমি এখানে আরেকটা ট্যাগ দেবো, সেই ট্যাগের নাম হবে বডি। দেখতে পাচ্ছেন আমি বডি ট্যাগ নিয়েছি। ট্যাগটির ক্লোজ দিতে হবে, ক্লোজও নিয়ে নিয়েছি আমি। এখন এটাকে এখন দেখুন আমি আপনাদেরকে যেটা বললাম, এই যে ব্ল্যাঙ্ক পেজটা, এই পেজটার নাম আমি কি বললাম? বডি, তাই না? সো এই পেজটার কালার আমি চেঞ্জ করব। তাহলে অবশ্যই আমাকে বডির ভিতরে যেতে হবে। বডির ভিতরে গিয়ে কালার চেঞ্জ করার জন্য আমি BG কালার লিখবো, COLOR। সো ভিউয়ার্স, আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে অবশ্যই এই স্পেলিং ভুল করা যাবে না। যদি স্পেলিং ভুল করেন তাহলে আপনার কম্পিউটার বুঝতে পারবে না। সো আপনাদেরকে দেখাবে না, রেজাল্ট দেখাবে না। আমি যদি এখানে BG স্পেস দিতাম তাহলে এই রেজাল্ট দেখাতো না। আমি আপনাদেরকে দেখাই, এখানে স্পেস দিয়ে দেখুন এখানে কোনো রেজাল্ট দেখাবে না। আমি এখানে কালার নেব, রেড কালার নেব। দেখুন এখানে আমাকে কোনো রেজাল্ট দেখাচ্ছে না। সো আমি যখনই এই স্পেসটা কেটে দিব তখন দেখুন রেড। সো বুঝতে পারছেন, তো আপনার স্পেলিং কখনো ভুল যাওয়া যাবে না। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা আপনাদেরকে দিতে হবে। সো আমি এখন বডির কালার চেঞ্জ করলাম, এখন আমি এখানে কিছু লিখবো। সো আমাকে লেখার জন্য যেটা করতে হবে, নতুন আরেকটি ট্যাগ নিতে হবে। আচ্ছা, আমরা প্যারাগ্রাফ যদি লিখতে চাই তাহলে প্যারাগ্রাফের হেডিংয়ে কিছু থাকে, তাই কি না? যেমন যদি আমরা গরুর প্যারাগ্রাফ পড়ি তাহলে উপরে সর্বপ্রথমে গরুর নাম লেখা থাকে। তারপরে যদি আমরা বন্যা সম্পর্কিত কোনো প্রতিবেদন লিখি তাহলে বন্যার লেখা থাকে। তারপরে আমি যদি কোনো ঋতু সম্পর্কে আমি যদি লিখি তাহলে সেই ঋতুর প্রথমে হেডলাইন থাকে, প্রথমের উপরে হেডলাইন থাকে। সো হেডলাইন লেখার জন্য আমাকে নতুন একটা ট্যাগ নিতে হবে। সেই ট্যাগটির নাম হচ্ছে H1 ট্যাগ। সো H1 ট্যাগ নিলাম। এখন আমি এই ক্লোজ ট্যাগও নিয়ে নিয়েছি। সো এর ভিতরে আমি হেডলাইন লিখবো, হেড 1 মানে হেডিং 1। এছাড়াও হেডিং 2, হেডিং 3, হেডিং 4 এভাবে আপনি পরবর্তীতে আরও হেডিং নিতে পারবেন। সো আমি হেড 1-এর ভিতরে যেটা লিখবো, আমি লিখবো হচ্ছে দিস ইজ দিস
একটা ক্যাপিটাল লেটার লিখি। দিস ইজ মাই ফার্স্ট, FIRST, ফার্স্ট, দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, CLASS, ক্লাস, দিস ইজ মাই ফার্স্ট ক্লাস। ওকে, আমি এটা লিখলাম। সো আমি এখনই আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস লেখা চলে এসেছে। সো এই লেখাটিকে আমরা তো লেখার কিছু ক্যাটাগরি জানি, আমরা লেখার কয়েকটি স্টাইল জানি। একটা হচ্ছে বোল্ড করা যায়, তারপরে ইটালি করা যায়, তারপরে হচ্ছে আন্ডারলাইন করা যায়। সো আমি এখানে সবগুলো করে দেখাবো, আপনি দেখতে থাকুন। সো তার আগে আমি লেখাটার কালার চেঞ্জ করব। আমি এখানে কালার চেঞ্জ করব। আর হচ্ছে যদি লেখাটার কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই লেখাটাকে কি বলতে পারি? আমরা এই লেখাটাকে কি বলি? ফন্ট বলি। আমার রাইট, এই লেখাটাকে আমরা ফন্ট বলি। ফন্টটা কোথায় আছে? ফন্টটা আছে হচ্ছে বডিতে। সো আমরা বডিতে চলে যাব। বডিতে গিয়ে আমরা নতুন একটি ট্যাগ নেব। ট্যাগটির নাম হচ্ছে ফন্ট। আপনারা অবশ্যই স্পেলিং ভুল করবেন না। স্পেলিং ভুল করলে বারবার বলছি আসবে না। ফন্ট নিলাম। ফন্ট নেওয়ার পরে এখানে ফন্টের ভিতরেই আমাদের যেটা করতে হবে, লিখতে হবে কালার। কালার লিখবো হচ্ছে কালার লিখবো হচ্ছে ব্লু, BLUE, ব্লু। কালার লিখবো ব্লু। তারপরে যেটা করব সেটা হলো আমি এখানে সাইজ দিব, SIZE, সাইজ ইকুয়াল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন। অবশ্যই আপনারা মনে করে ডাবল কোটেশন দিবেন, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার ওদের এক নির্দিষ্ট প্রসেস ছাড়া তারা কিছুই বুঝতে পারে না। আপনি ডাবল কোটেশন না দিলে আপনাদেরকে দেখাবে না কীভাবে সেটা করতেছে। তো আমি সাইজ দিয়ে লিখবো, আপনারা সাইজ অবশ্যই পিক্সেলে দিবেন। আমি 25 পিক্সেলে দিয়ে দিলাম। পিক্সেল PX আপনারা আপনারা 25 পিক্সেল বা আপনাদের ইচ্ছা মতো পিক্সেল দিয়ে দিবেন। সো আমি এখন রান করে দেখাচ্ছি যে এখন কী অবস্থায় আছে। সো দেখতে পাচ্ছেন টেক্সটটা বড় হওয়ার কারণে এটা ইন্টারে চলে গেছে। এটা কিন্তু আমি তাহলে আমি ফন্টের সাইজটা কমিয়ে দিব। ফন্টের সাইজ আমি 10 পিক্সেল দিয়ে দিলাম। দেখুন 10 পিক্সেল দিলেও ছোট থাকে। সো থ্যাংকস, আপনি চাচ্ছি না 10 পিক্সেল। সো সাইজ যেটা ছিল আমি সেটাই রাখতে চাচ্ছি, সাইজ আর আমি বাড়াতে চাচ্ছি না। আপনাদের যদি বাড়ানোর প্রয়োজন হয় আপনারা বাড়িয়ে নেবেন। আমি জাস্ট বাড়ানো দেখায় দিলাম। এই দেখতে পাচ্ছেন এখন আমি এই লেখাটাকে পেজের মাঝখানে নিয়ে যাব। সো সেই ক্ষেত্রে লেখাটাকে পেজের মাঝখানে নিয়ে যাব, তার মানে এটা আমি কোন জায়গায় কাজ করছি এখানে খেয়াল রাখতে হবে আমাকে। আমি লেখাটাকে মাঝখানে নিয়ে যাব, তাহলে আমি হেডলাইনকে মাঝখানে নিয়ে যাব। ওটা হচ্ছে হেডলাইন। এতক্ষণ যেটা করলাম লেখার কাজ করলাম, কিন্তু এখন লেখাটাকে সরাবো, তাহলে আমি অবশ্যই হেডলাইনকে করব। এখানে গিয়ে আমি যেহেতু লেখা সরাবো, তাহলে লেখাটা আমার প্যাসেজ হিসেবে হবে। তাহলে এখানে আমি একটা প্যাসেজ প্রোগ্রেস বা প্যাসেজ নামের একটি নেব। নেওয়ার পরে এখানে আমি কি করব, প্যাসেজ নামের এখানে নিয়ে অ্যালাইন লিখবো। ALIN, অ্যালাইন। আপনারা বানান অবশ্যই দেখে নেবেন, বারবার বলছি। অ্যালাইন ডাবল কোটেশনের ভিতরে আমি লিখবো হচ্ছে, সরি দুঃখিত, এখানে আমার এটা দেওয়া ভুল হয়ে গেছে। তো আমি এখানে দিলাম অ্যালাইন, অ্যালাইন দেওয়ার পরে আমি এখানে সেন্টারে নিয়ে যাব। আমি আসলে আমি সেন্টারে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে কোনো একটি প্যারাগ্রাফের হেডিং সেন্টারেই থাকে মূলত। আপনি চাইলে লেফটেও রাখতে পারেন, রাইটেও রাখতে পারেন। আমি সেন্টারে নিয়ে যাচ্ছি। সেন্টার বানান ঠিক আছে। আমি এখানে ক্লোজ করে দিব। এখানে কাজ করবে, এছাড়া কাজ করবে না। দেখুন এখানে আমি যদি GNG দিয়েছি, আমি এখানে GN দিব, আমার ওখানে লেখাটা মিডিলে চলে যাবে, রাইট সাইডে চলে যাবে। আর আমি যদি ওখানে সেন্টার লিখি তাহলে সেন্টারে চলে যাবে। সো বুঝতে পারছেন আমার এখানে ভুল গিয়েছিল। SENTER, সেন্টারে দিলাম, আমার এটা সেন্টারে চলে যাবে। দেখতে পাচ্ছেন সেন্টারে চলে এসেছে। এখন আমি যেটা করব, এটা লিখুন দিস ইজ মাই ফার্স্ট ক্লাস। তাহলে আমি এখানে যাব, এখানে গিয়ে আমি নতুন করে লিখবো যে কি লিখবো, ডেসক্রিপশন বা বর্ণনা লিখবো। ডেসক্রিপশন, DES। সো ভিউয়ার্স, আমি এই লেখাটা লিখলাম। এই লেখাটা লেখার পর আমি ড্র করলাম। দেখতে পাচ্ছেন এখানে লেখাটা কীভাবে চলে আসছে। সো আমি এই লেখাটাকে আমি যদি সুন্দর ক্যাটাগরিতে নিয়ে আসতে চাই, তাহলে দেখুন আমি যেটা করব সেটা হলো
আমি শুধু ডেসক্রিপশনে আমি আন্ডারলাইন করব। ডেসক্রিপশনে আন্ডারলাইন করার জন্য আমাকে যেটা করতে হবে, ডেসক্রিপশনের পূর্বে আন্ডারলাইনের জন্য আমরা ইউ ব্যবহার করি, আন্ডারলাইনের জন্য ইউ ব্যবহার করে থাকি। ডেসক্রিপশনের পূর্বে আন্ডারলাইন ইউ ব্যবহার করলাম, তাহলে ডেসক্রিপশনের শেষে আন্ডারলাইন ক্লোজ করে দেবো। তাহলে দেখুন আমরা আন্ডারলাইন করে নিলাম, ডেসক্রিপশনে আন্ডারলাইন করে নিলাম। সো এইভাবে তারপরে আমি যদি চাই যে ডেসক্রিপশনের পরের এই লেখাটুকু আমি পর্যায়ক্রমে নিচে থেকে লেখা শুরু করব, ডেসক্রিপশনের সাইডে লিখবো না, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে আমি একটা নতুন ট্যাগ নেব। সেই ট্যাগটির নাম হবে হচ্ছে বিআর। দেখতে পাচ্ছেন আমি নতুন একটি ট্যাগ নিলাম। এই ট্যাগ নেওয়ার কারণে দেখুন লেখাগুলো সব নিচে চলে আসলো। এখন আমি প্রত্যেকটা ডটের পরে একটা আমি নতুন লাইন নেব। নতুন লাইন নেওয়ার ক্ষেত্রে তাহলে বুঝতেই পারছেন আমি কী করব। নতুন লাইন নেওয়ার জন্য আমি এই ডটের এই পাশে যাওয়ার পরে আমি এটা নেব এবং প্রত্যেকটা ডটের পরে গিয়ে আমি এটা নেব, তাহলে এটা চলে যাবে নিচে। দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে সিরিয়াল বাই সিরিয়াল চলে এসেছে। আমি জাস্ট ওখানে বিআর যেই জায়গায় দেবো সেটা নিচের লাইনে চলে আসবে। তারপরে আমি চাচ্ছি যে এই পুরোটা লেখা ডেসক্রিপশন সহকারে সবগুলোকে আমি বোল্ড করব। সো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ডেসক্রিপশন সহকারে আমি এই পাশে আমি এখানে বোল্ড বি নেব এবং শেষে এখানে আমি বোল্ড করে দেবো, তাহলে সবগুলো বোল্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবগুলো বোল্ড হয়ে গেল। সো এইভাবে আপনারা যেটা করতে চাবেন সেটাই হবে। তো আপনারা এইভাবে আপনাদের একটু ওয়েব পেজ তৈরি করবেন। সো সবশেষে আমি দেখাবো যে এই যে আমি ওয়েব পেজটা দেখলাম, সেভ করে রাখলাম, এটা আমি ওয়েবসাইটে দেখতে চাচ্ছি। সো আমি সেটা দেখি আজকের মতো এখানে স্টপ করবো। ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, করিনি। আচ্ছা, লেখার পরে আমি সেভ করতে চাচ্ছি, সেভ দ্য ফাইল। ওকে, ফাইল সেভ হয়ে গেছে। এখন যদি আমি এখন যদি ওখানে গিয়ে ফাইলটা ওপেন করি, তাহলে দেখুন এই যে দেখতে পাচ্ছেন দিস ইজ মাই ফার্স্ট ক্লাস ডেসক্রিপশন, এখানে আমি ওপেন করছি। সো এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। কেমন হলো এটা কমেন্টে জানাবেন, অবশ্যই শেয়ার করবেন এবং